15 নং ধারাটি বলা হয়েছে যে 9 + 7 + 5 এভাবে একটি ধারা বলছে ধারাটির প্রথম n সংখ্যক পদের যোগফল -144 অর্থাৎ -144 বলা হয়েছে যে n এর মান নির্ণয় করো। অর্থাৎ আমাকে বের করতে হবে যে 9 থেকে কিন্তু কমে 7 থেকে কমে 5 এভাবে কততম পদে গেলে -144 হবে এটা বের করার জন্য। অর্থাৎ আমাকে তম পদটা বের করতে বলা হয়েছে। তো আমরা প্রথমে যদি 15 নম্বর সমাধানে যাই, যে কোনো হতে পারে এটা 20টি পদের যোগফল, হতে পারে এটি 30টি পদের যোগফল, অর্থাৎ আমরা n এর মানটা কিন্তু জানি না। অর্থাৎ কতটা পদের যোগফল -144 সেটাই আমাদেরকে বের করতে হবে। সো আমরা n এর মানটা নির্ণয় করব। সো প্রথমে আমরা যে ধারাটা লিখি 9 + 7 + 5 এভাবে যেতে থাকবে। সো প্রথমে আমরা n সংখ্যক পদের যোগফল কত পেয়েছি -144, অর্থাৎ এটা n সংখ্যক পদ, অর্থাৎ n হচ্ছে যে কোনো একটা মান, হতে পারে এটা 20টি পদের যোগফল, হতে পারে এটি 50টি পদের যোগফল, আমরা এটা বের করব। সো আমরা প্রথমে লিখব প্রথম পদ, আমার প্রথম পদটা কত দেওয়া আছে 9, তো লিখলাম 9। তারপর সাধারণত আমরা জানি কিভাবে বের করতে হয়, যে কোনো পদ মাইনাস তার পূর্বের পদ, তো আমরা 7 - 9, তাহলে আমরা সাধারণত কত পেলাম -2। সো এখন আমরা যোগফলটা দেখব। আমার কিন্তু যোগফলটা দেওয়া আছে, অর্থাৎ আমাকে -144 এটা হচ্ছে কি আমার SN বা যোগফলের মান। কারণ আমাকে বলা হয়েছে যে যোগফলটা আমাকে দেওয়া হয়েছে, বলছে কতটি পদের যোগফল -144 সেটাই আমাকে বের করতে হবে। সো এখন আমরা সূত্র লিখব। আমরা জানি সমষ্টি সূত্র লিখব SN = n/2 * 2a + n - 1 * d। তো এটা আমরা জানি সমষ্টির সূত্র, nতম পদের সমষ্টি সূত্র, যেহেতু এখানে আমরা SN লিখেছি। তো আমরা এখানে nটা যেভাবে সেভাবে লিখবো, বাকিগুলোর মান বসাবো। যেহেতু আমার SN এর মান দেওয়া আছে কত -144, তো আমরা প্রথমে লিখব -144, তারপর n/2 যেভাবে সেভাবে থাকবে, তারপর 2টা আমরা 2 লিখলাম, এর মান কিন্তু আমরা জানি 9, তো আমরা 9 বসালাম। তারপর এখানে লিখলাম -1, তারপর আমরা d এর মানটা কিন্তু জানি, d এর মানটা কত -2, তো আমরা এখানে -2 লিখলাম। তো আশা করি এতটুকু পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা এই 2টা এদিকে নিয়ে আসবো। এই 2টা যদি আমরা এখানে যেহেতু বাগের আছে সমানের বাম দিকে গেলে কি হবে গুণ, তাহলে -144 * 2 = n, বাকি এই nটা এই জায়গায় থাকবে, তারপর ব্র্যাকেট 2 এর সাথে আমরা যদি 9 গুণ করি তাহলে 18, তারপর আমরা যদি এই 2 দ্বারা এই পুরোটাকে গুণ করি তাহলে -2n আর মাইনাসে প্লাস 2। তো এখান থেকে তারপর লাইনে আমরা ক্যালকুলেশন করব যে 2 দ্বারা যদি আমরা 144কে গুণ করি তাহলে -288 ইকুয়াল, এখানে আমরা যদি nটা যেভাবে সেভাবে লিখব, এখানে 2 এই 18 সাথে যোগ হবে তাহলে কত হবে 20, আর এখানে -2n যেভাবে সেভাবে রাখবো আমরা। তো রাখার পর তো -288 এটা আমরা যেভাবে সেভাবে রাখবো, তারপর ইকুয়াল, তাহলে আমরা এখানে nটা দ্বারা গুণ করব, অর্থাৎ n দ্বারা যদি আমি 20কে গুণ করি তাহলে 20n - 20n², n এ গুণ করলে n²। তো তারপর আমরা এটা যে কোনো একদিকে নিয়ে আসবো। তো আমরা যদি এই পুরোটাকে এদিকে নিয়ে আসি, অর্থাৎ ডান দিকে ছিল বাম দিকে নিয়ে আসলাম, তাহলে কি হবে, এটা মাইনাস ছিল এটা প্লাস হয়ে যাবে, এবং +20n এটা ডান দিকে প্লাস ছিল বাম দিকে আসলে কি হয়ে যাবে মাইনাস, এই জায়গায় -2n² এটা মাইনাসের ছিল সমানের বাম দিকে আসলে তাহলে প্লাস হয়ে যাবে +2n², আর +20n ছিল এটা সমানের বাম দিকে আসলে এটা -20n হবে। সো আর বাকি -288 এটা যেভাবে আছে এভাবে থাকবে, সো ইকুয়াল 0। সো তারপর লাইনে আমরা এটাকে 2 দ্বারা ভাগ করব। আমরা যদি এটা থেকে 2 দ্বারা ভাগ করি তাহলে n² থাকবে, এখান দিয়ে আমি 2 দ্বারা উভয় পক্ষে 2 দ্বারা ভাগ করি, তাহলে 20 থেকে 2 দ্বারা ভাগ করলে 10, আর
288 থেকে আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে 144, আর 0-র সাথে যদি আমরা 2 দ্বারা ভাগ করি, অর্থাৎ 0-র সাথে যে সংখ্যায় ভাগ করা হোক না কেন সেটা আলটিমেট ভাগফল 0ই আসবে। তো এখন আমরা এটা উৎপাদক বিশ্লেষণ করব। তো আমরা এটাকে লিখব n² মাইনাস 18n প্লাস 8n মাইনাস 144, উৎপাদক বিশ্লেষণ করব আমরা এটা। সেখান থেকে আমি nটা কমন নিলাম, n যদি আমি কমন নিই তাহলে n মাইনাস 18 প্লাস a প্লাস, তারপর এটা থেকে আমি 8 কমন নিব, তো 8 কমন নিলে n মাইনাস 18। তো যেহেতু আমরা শিখেছি n মাইনাস 18 দুইটা থাকলে যে কোনো একটা বসবে কমন, বাকি এটা আর a প্লাস 8 এটা মিলে একটা বসবে, তাহলে আমরা লিখলাম n প্লাস 8, আর এখান থেকে দুইটা থেকে একটা কমন নিলাম n মাইনাস 18। তো এখানে আমরা দুইটা মান পাচ্ছি n প্লাস 8 ইকুয়াল কি 0। তো আমরা এখানে যদি n এর মান এটাকে ওই দিকে নিয়ে যাই তখন আমরা কি পাবো -8। তো পদের সংখ্যা সবসময় ধনাত্মক হয়, অর্থাৎ 5টি পদ মানে হচ্ছে +5, -5 কোনোদিন আমরা বোঝাই না। আমাদের বলি যে আমার কাছে 5টি কলম আছে, তাহলে এটা -5 কিন্তু আমরা বলি না, +5টি কলম আছে। সো অবশ্যই যে সকল জিনিস আমরা গণনা করি সেগুলো সবসময় ধনাত্মক হয়, যেহেতু তমপদ একটা গণনার মতোই, তো এটা সবসময় ধনাত্মক হবে। তো এখানে দ্বিতীয় মানটা আমার কারেক্ট হবে n-18। এটা যদি আমরা সমানের ডান দিকে নিয়ে যাই তাহলে কিন্তু আমরা n ইকুয়াল +18 পাবো। সো এইটাই আমার অ্যান্সার, n ইকুয়াল 18। 18টি পদের সংখ্যা যোগফল করলে আমরা -144 এই মানটা পাবো, অর্থাৎ 18টি পদে যোগফল করলে আমরা এই মানটা পাবো। তো আশা করি পূর্ণ অঙ্কটা তোমরা সবাই বুঝতে পেরেছো।